আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। শাহনাজ কিচেনে আরও একটি নতুন ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজাদার মুসমুসে চিকেন ফ্রাই। ঘরে থাকার সামান্য কিছু উপকরণে আপনি কিন্তু চাইলে ঘরেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। কারণ অনেকেই মনে করে থাকেন যে চিকেন ফ্রাইটা ঘরে তৈরি করতে গেলে চিকেনের যে বাইরের কোটিংটা আছে সেটা চিকেনের সঙ্গে লেগে থাকবে না, আবার চিকেন ফ্রাইটা তৈরি করার পর সেটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তবে আজকে যে পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমি শেয়ার করেছি, যদি হুবহু রেসিপিটা বাড়িতে ফলো করেন তাহলে বাইরের আবরণটা হবে অনেক বেশি মুসমুসে আর ভিতরটা থাকবে নরম ও জুসি। তো আশা করছি আজকের চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে একটা মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে 700-800 গ্রামের মতো চিকেন হবে। চেষ্টা করবেন এখানে মুরগির পিসগুলি একটু ছোট করে কেটে নিতে, এতে করে মশলার সাথে যখন আমরা ম্যাগনেট করে রাখবো মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকবে আর এর টেস্টটা কিন্তু ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, যেহেতু আমরা এখানে সয়া সস দিব। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 টেবিল চামচ। সয়া সসের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম ভিনেগার 1 চা চামচ। ভিনেগার দেওয়ার কারণে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এর ভিতরে জুসিনেসটা বজায় থাকবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। চিকেনটা কিছুক্ষণ মশলার সঙ্গে মেখে নেওয়ার পর এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটার ভিতরে এখন আর কিছু দিতে হবে না, জাস্ট ডিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনের ভিতর দিয়ে চিকেনটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। পুরো ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আবারও মশলার সঙ্গে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। চিকেন ফ্রাই করার জন্য মুরগির মাংসের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মাংসটা আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তবে সব থেকে ভালো হয় এটা মেখে নেওয়ার পর 2-3 ঘন্টা রেস্টে রাখা যায়, তাহলে সমস্ত মশলার ফ্লেভারটা চিকেনের ভিতরে ঢুকবে, এতে করে চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেক বেড়ে যাবে। 1 ঘন্টা মাংসটা রেস্টে রাখার পর এখন বাইরের কোটিংয়ের জন্য কিছু শুকনো উপকরণ চালনির সাহায্যে চেলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/3 কাপ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না। এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি। বেকিং সোডা এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনের বাইরের যে কোটিংটা আছে সেটা অনেক বেশি মুসমুসে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এখন চলে যাচ্ছি এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চিকেনের ভিতরে দিয়ে সেটা ভালোভাবে একটু মেখে নিতে। আর চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চিকেনের সাথে দিয়ে মেখে নিতে। একসাথে দিলে চিকেনের মিশ্রণটা অনেক বেশি টাইট হবে, অর্থাৎ এখানে বাইরের কোটিং হিসেবে যে কর্নফ্লাওয়ার, ময়দা এবং বেকিং সোডা দিলাম সেটা পরিমিত হতে হবে। কারণ এখানে চিকেনের বাইরের যে কোটিংটা আছে সেটা যদি খুব বেশি
মোটা হলে সেই ক্ষেত্রে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না। অর্থাৎ এখানে চিকেনের বাইরের কোটিংটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো আরও কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করে আমি চিকেনের সঙ্গে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। যে পরিমাণ শুকনো উপকরণ আমি চেলে নিয়েছিলাম তার সম্পূর্ণটা এখানে লাগেনি, কিছুটা পরিমাণে থেকে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আরও একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে মাংসটা এখন ভাজার জন্য রেডি। এখন চলে যাচ্ছি মাংসটা ভেজে নিতে। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন মাংসগুলোকে ডুবো তেলে ভেজে নিতে। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে মুরগির মাংসটা এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা প্রথমে একটু বেশি গরম হবে সেটা ঠিক, তবে তেলটা যেন মাত্রাতিরিক্ত গরম না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তেলটা যদি খুব বেশি গরম হয় সেক্ষেত্রে মুরগির পিসগুলো দেওয়ার পর দেখবেন সঙ্গে সঙ্গে দ্রুত একটা কালার চলে আসবে আর মাংসের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। চুলার আঁচ মিডিয়াম থেকে সামান্য বাড়িয়ে এখন এই মাংসগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। 6-7 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর দেখবেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার এটা ভাজতে আমার 6-7 মিনিট লেগেছে বলে আপনারও 6-7 মিনিট লাগবে এটা কিন্তু না। এটা ডিপেন্ড করছে মুরগির পিসগুলো কতটা ছোট বা বড় করে কেটে নেওয়া হয়েছে। যদি একটু ছোট করে কেটে নেওয়া হয় সেক্ষেত্রে সময় কম লাগবে, আর পিসগুলো যদি একটু বড় করে কেটে নেওয়া হয় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রায় 6-7 মিনিট ভাজার পর মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন মাংসে কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে মাংসটা তেল থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি চিকেনটাও আমি ভেজে নেব। আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। চিকেনের উপরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু এখন খাবার জন্য রেডি। চিকেনের ভেতরটা কেমন হয়েছে আমি এক পিস চিকেন আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের ভেতরটা কতটা জুসি হয়েছে। আপনারা হুবহু আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। যে সকল টিপসগুলি দিয়েছি সেটা ফলো করলে আশা করছি নিরাশ হবেন না। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।